শেষ হলো জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই। দিনাজপুরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং কিশোরগঞ্জের সাবেক শিক্ষামন্ত্রী বিএনপি প্রার্থী ডক্টর ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই আসনে জাতীয় পার্টির একাংশের নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী এক আসনে 10 প্রার্থীর মধ্যে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছিল আগেই। বাকি 9 জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 6 জনের বৈধ এবং 3 জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। খালেদা জিয়া উনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সাবমিট করেছিলেন। ওনার ইন্তেকালের কারণে ওনার মনোনয়নপত্রটি যাচাই বাছাইয়ের আওতাভুক্ত নয়, এটা কার্যক্রম স্থগিত। যাচাইয়ের শেষ দিনে কিশোরগঞ্জ 3 আসনে জাতীয় পার্টির একাংশের নেতা মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ আসনে বিএনপি প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জ 1, 2 এবং 3 আসনের নমিনেশন পেপার যাচাই বাছাই ছিল। এখানে প্রাপ্ত নমিনেশনের সংখ্যা 32টি, বাতিল করা হয়েছে 14টি এবং সঠিক রয়েছে 18টি। দিনাজপুর 6 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর 5 ও দিনাজপুর 6 আসনে মোট 18 প্রার্থীর 2 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমরা আমাদের দলের প্রার্থী যে বা যারাই হোক, আমাদের প্রতীক ধানের শীষ উন্নয়ন অগ্রগতির প্রতীক। ফরিদপুর 1 আসনে 15 প্রার্থীর মধ্যে কেউই প্রাথমিকভাবে বৈধ বলে বিবেচিত হননি। 7 জনের মনোনয়নপত্র বাতিল ও বাকি 8 জনের মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে কাগজপত্রের ত্রুটি সংশোধন করে 7 জনের মনোনয়নপত্র বৈধতা পায়। কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র অবৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলটির সমর্থকরা। সিলেট 3 আসনের বিএনপির প্রার্থী দলের যুক্তরাজ্য শাখার সাবেক সভাপতি এম মালিকের স্থগিত হওয়া মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে দ্বৈত নাগরিকত্ব জটিলতায় সিলেট 1 আসনে এনসিপির প্রার্থী দলটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের মনোনয়ন বাতিল হয়েছে। পাবনা 4 আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর মনোনয়ন বাতিল করা হয়েছে। খুলনা জেলার 6টি আসনে মোট 46 প্রার্থীর মধ্যে 11 জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি। কুষ্টিয়ার 4টি আসনে 33 জন প্রার্থীর মধ্যে 6 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। সিরাজগঞ্জের 3টি আসনে 26 প্রার্থীর মধ্যে 7 জনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। নওগাঁর 3টি আসনের 22 প্রার্থীর মধ্যে 15 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ভোলা 4 আসনে 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মানিকগঞ্জের 3টি আসনে 27 প্রার্থীর মধ্যে 18 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিলের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারির মধ্যে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।